বাংলাদেশ বিশ্বের চতুর্থতম মুসলিম দেশ। এই দেশে প্রায় 15 কোটি মুসলমান বসবাস করে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামা আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 620 খ্রিস্টাব্দে বাংলাদেশে ইসলামের দাওয়াত নিয়ে আসেন। তাই বাংলাদেশে ইসলামের আবির্ভাবের ইতিহাস গৌরবময়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি 610 খ্রিস্টাব্দে 27 রমজান নবুয়ত লাভ করেন। 620 খ্রিস্টাব্দে মা আমিনার চাচাতো ভাই আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা ইসলামের দাওয়াত নিয়ে বাংলাদেশে আসেন। উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় বাংলাদেশে ইসলামের যাত্রা। বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপি থেকে এই বিষয়গুলো সামনে আসে। গবেষণায় আরও দেখা যায় 690 খ্রিস্টাব্দে লালমনিরহাটের পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আরা নামক গ্রামে একটি মসজিদ নির্মাণ করা হয়েছিল। এই মসজিদটির নাম সাহাবায়ে কেরাম জামে মসজিদ। 1987 সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এর একটি ইটে কালেমাহ তাইয়্যিবা ও 69 হিজরি লেখা রয়েছে। এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজরি 69 অর্থাৎ 690 খ্রিস্টাব্দের দিকে স্থাপন কিংবা সংস্কার করা হয়েছিল। বর্তমান সময়ের জনপ্রিয় ইসলামিক স্কলার আল্লামা নজরুল ইসলাম কাসিমি বলেন, বাংলাদেশে ইসলাম নিয়ে আসা 4 জন সাহাবীর 2 জন আবু ওয়াক্কাস এবং ওহাব ইবনে মালিক পরবর্তীতে ইসলামের দাওয়াত নিয়ে চীন সফর করেন। বাকি 2 জন সাহাবী কাসিম ইবনে হুযাইফা এবং উরওয়া ইবনে সাসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কবর বাংলাদেশে রয়েছে। এছাড়াও আল্লামা লুৎফুর রহমান ফরাইজি সাহেবও বলেছিলেন যে বাংলাদেশে 2 জন সাহাবীর কবর রয়েছে। মতিউর রহমান বাসনিয়া রচিত রংপুরে দ্বীনি দাওয়াত গ্রন্থেও এই মসজিদটির বিবরণ আছে। এরপরে বাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খলজি, যাকে আমরা বখতিয়ার খলজি নামে চিনি। তিনি 1204 খ্রিস্টাব্দে তৎকালীন বাংলার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা বিজয় করেন। এরপর একে একে আরব, ইয়েমেন, ইরাক, ইরান, খোরাসান, মধ্য এশিয়া ও উত্তর ভারত থেকে পীর, ফকির, দরবেশ, অলি আউলিয়া ও সুফি সাধকগণ এদেশে আগমন করতে থাকেন। তবে অনেক ইসলামিক ঐতিহাসিকদের মতে 12 শতাব্দীর মধ্যভাগ থেকে 17 শতাব্দী পর্যন্ত এদেশে ইসলামের সর্বাধিক প্রচার ও প্রসার হয়েছে বলে জানা যায়। 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজির বিজয়ের আগেও খ্রিস্টীয় 11 ও 12 শতাব্দীর দিকে অনেক গাউস, কুতুব, সুফি সাধক এদেশে ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শাহ সুলতান রুমি, শাহজালাল ইয়েমেনি, শাহ পরান, বাবা আদম শাহী রহমাতুল্লাহি আলাই, শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর, শাহ মাখদুম, শাহ বদর আউলিয়া সহ আরও অনেকে। পীর আউলিয়াদের ছোঁয়ায় বাংলাদেশ হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম মুসলিম কান্ট্রি। এই দেশে জন্মগ্রহণ করে কে কে নিজেকে ধন্য মনে করেন কমেন্টে জানিয়ে দিন।